করছি টোটকাটা স্পেশাল। আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী বলেন ভোট মানে খেলা হবে, তৃণমূল গান বাজায় হই হই করে ডিজে সহযোগে খেলা হবে খেলা হবে। সব খেলার মতো ভোটেরও তো একটা নিয়ম কানুন আছে। এটাকে যদি আপনি খেলাই ধরেন তার তো কিছু নিয়ম কানুন আছে। সেটা দেখেই বোঝা যায় যে পাল্লা কোন সময় কার দিকে হেলছে। সরকারের 15 বছরের সাফল্যের কথা বলে তৃণমূল বিরোধীদের ভাসিয়ে নিয়ে যাবে। যেমন 2006-এর ভোটে শিল্পায়নের কথা বলে বাজিমাত করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেটাই তো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু অদ্ভুত একটা কাণ্ড আমরা নোটিস করছি, আপনারাও দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল 230 আসন জিতবে। আগে বলছিলেন 250, যাই হোক এখন সেটা 230-তে দাঁড়িয়েছে। আর তৃণমূল ভিডিও বানাচ্ছে যদি তারা আসে। একবার দেখুন। পারমিশন দেখাও। পারমিশন আছে আমাদের কাছে। এখন থেকে পারমিশন গুজরাট আর দিল্লি থেকে আসবে। পারমিশন দেখাও। আগে থেকেই বলে রাখা আছে তো। দিল্লি থেকে পারমিট পেলেই এন্ট্রি হবে। মাংস বেচার পারমিশন আছে? আরে ইয়ার কি নাকি? মটন বিরিয়ানির আবার পারমিশন হয় নাকি? হ্যাঁ এখন হয়। আগে গুজরাট হেডকোয়ার্টার থেকে, তারপর দিল্লি থেকে পারমিশন নিতে হবে। হোয়াট ইফ দে কাম? যদি তারা আসে। তারা আসবে এমন কোনো ভয় বা আশঙ্কা বা আতঙ্ক কি তৃণমূলকে দূর করাচ্ছে? তৃণমূলের মনে বাসা বেঁধেছে এমন কোনো ভয়? কেনই বা তৃণমূল নিজেদের ইস্যু তোলার পরিবর্তে বিজেপির তোলা ইস্যুর পেছনে ধাওয়া করছে বলতে পারেন? हाँ, बंगाल में मछली की इतनी डिमांड है, মাছের কথা বলছেন। लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। মাছের কথা বলছেন। আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। टीएमसी के पापों के कारण नहीं हुआ। আমরা নাকি মাছ উৎপাদন করি না। বিহার এত মাছ উৎপাদন করে যে সে বাইরে পাঠিয়ে দেয়। আমি বলি বিহার তো মাছ খাই না। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া যাবে না। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। বাংলার মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? রাজনীতিতে তৃণমূল কংগ্রেস শুরু করেছে মাছের। আপনি আমায় বলুন, আমি স্মৃতি ইরানি মাছ খেতে পারি, ওটা আপনার কোনো বিষয় পলিটিক্যাল? আপনি আমায় বলুন দিদি রুহু কাতলা ইলিশ কিভাবে বেচে খায়, আমায় দেখা, আমি ওটা দেখিয়ে দেবো। কিন্তু ওটার জন্যে আপনার কোনো পলিটিক্যাল এবং সোশ্যাল আর ইকোনমিক ডেভেলপমেন্ট হবে? তৃণমূল কংগ্রেস চায় না কি বিকাশের ইস্যুজের ওপরে আমরা আলোচনা করি। असम का लोग मांस मांस खाते हैं कि नहीं खाते हैं? असम में लोग मांस खाए कि ना खाए? तो ममता जी क्यों बोल रहे बीजेपी आने से मांस मांस बंद हो जाएगा? मैं ममता जी को बोलता हूं कि आप असम आइए, आपको बहुत बढ़िया मटन और चिकन खिला दूंगा। কে কাকে দৌড় করাচ্ছে, এটা কে ইস্যু তুলছে আর কে সেই ইস্যু ফলো করছে, এটা দেখলেই বোঝা যায়। কারা ইস্যু তুলছে আর কারা সেই ইস্যুর জবাব দিতে মরিয়া হয়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছে প্রতিপদে, সেটা দেখেই অনেকে বুঝতে পারেন ভোটের খেলা কোন দিকে বা ভোটের পাল্লা কোন দিকে। দেখলেন তো, প্রধানমন্ত্রী রাজ্যে এলেন, তিনি অভিযোগ করলেন যে পশ্চিমবঙ্গ এতদিন পশ্চিমবঙ্গের মানুষের যে পরিমাণ মাছের চাহিদা, এখানে বাঙালি মাছ ছাড়া পাতই পড়ে না। অথচ সেই রাজ্য মাছ উৎপাদনে এখনো পর্যন্ত স্বয়ংভর নয়। বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী, বলে বসলেন আমাদের রাজ্যে অঢেল ইলিশ উৎপাদন হয়। এটা নাজেহাল হওয়ার ছবি কি? बंगाल में यूसीसी लागू कर
तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। ইউসিসির মানে জানেন? 4 शादी पर प्रतिबंध लगा दे। ইউনিফর্ম সিভিল কোড মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রী? বিহারেও বলেছিলেন খুশবইটিয়া, আপনার দায়িত্ব, বিএসএফ বর্ডার আপনার হাতে। त्रिपुरा में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो गई। राजस्थान में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। गुजरात में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। ये दीदी घुसपैठियों को वोट बैंक बनाकर घुसने देती है। বর্ডার পাহাড় দেওয়ার দায়িত্ব আপনার, তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? बीएसएफ को भूमि चाहिए, 600 एकड़ भूमि 7 साल से मैं मांग रहा हूं, दीदी नहीं देती है। সব নাকি অনুপ্রবেশের কারখানা এখানে। আমি জিজ্ঞেস করি, ও বিজেপির কারখানার মালিকরা একটা কথা বলো তো, নরেন্দ্র মোদী যদি 2024-এর ভোটার লিস্টে জিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তুমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হও, তাহলে আমাদের এই লিস্টে তোমার যদি অনুপ্রবেশকারী থাকে, তোমাদের প্রথম পদত্যাগ করা উচিত, অমিত শাহ পদত্যাগ করা উচিত, সরকার ভেঙে দেওয়া উচিত। त्रिपुरा में भाजपा सरकार बना है, असम में भाजपा सरकार बनने वाला है, आज बिहार में भी भाजपा सरकार बन गई है। अब आप बंगाल में बना दो, पूरी बॉर्डर को सील कर परिंदा भी पर न लगा पाए ऐसी व्यवस्था। এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না, তাই মনে রাখবে বাংলায় বিজেপি শূন্য করতে হবে, বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। তৃণমূল কি বুঝতে পারছে এবারের ভোট আর শুধুই খেলা নয়, পুরো মাত্রায় যুদ্ধ? বুলেট প্রুফ সাজোয়া গাড়ি মমতার ভবানীপুর থেকে কেষ্টমণ্ডলের ইলামবাজার পর্যন্ত, যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী পারছে নাকা চেকিং করছে, টহলদারি করছে। ওই যে কাল বলছিলাম কনফিডেন্স বিল্ডিং মেজার সিবিএম, সাধারণ ভোটারদের মনে ভয় দূর করার জন্য আস্থাবর্ধক পদক্ষেপ করছে নির্বাচন কমিশন এবং তাদের বাহিনী। উত্তেজিত মুখ্যমন্ত্রী বলছেন তার গাড়িতেও তল্লাশি করতে এসেছিল, আর শান্ত গলায় বিজেপি বলছে প্রমাণ দিন। কিসব গাড়ি দেখলাম ইলামবাজারে, সাজুয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। ছোটখাটো যুদ্ধ হতে পারে, কারণ এই রাজ্য কাশ্মীর হতে চলেছে। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা বলছেন, এই কথাটা উনি একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর গাড়ি চেক হয়েছে, এখনো পর্যন্ত এই ধরনের অথেন্টিক খবর আপনাদের কাছে আছে কি? मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। कि অনারেবল চিফ মিনিস্টার যে কারো গাড়ি সার্চ হয়েছে, আই ডিড নট হিয়ার দিস। আজকে এখানে ডিজি এসছিলেন, সিপি এসছিলেন, হোম সেক্রেটারি এসছিলেন, চিফ সেক্রেটারি এসছিলেন, আজকে আমাদের ওয়েবকাস্টিং মিটিং ছিল, কেউ তো বলেনি কি কারো ভিভিআইপি গাড়ি সার্চ হলো। আমার গাড়ির সামনে এসেও চেক করবে, আমি বলেছি করো ভাই, এসো। কেন্দ্রীয় বাহিনী নিজে নিজে কোথাও চেকিং করে না, বা চেকিং যে ব্যারিকেড সেই ব্যারিকেড পর্যন্ত তারা নিজেরা লাগায় না। নিয়ম হচ্ছে জেলার ডিএম এর নির্দেশে ব্যারিকেড লাগানো হয় এবং সেখানে বিডিও এবং এসডিও অফিসের স্টাফরা থাকে, তারা কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশকে निर्देश দেয় যে কোন গাড়ি চেক হবে কোন গাড়ি চেক হবে না। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीआरपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा, ऐसा ही इलेक्शन चलेगा। যদি আমার স্ত্রীর গাড়ি চেক হতে পারে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়ি কেন চেক হবে না? আমার স্ত্রী প্রতিদিন স্কুলে যান, প্রতিদিন তার গাড়ি চেক হয়। গতকাল আমার স্ত্রী মালদা থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে বালুরঘাট ফিরেছে, তার গাড়ি চেক হয়েছে। এতে অস্বাভাবিকতার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দাবি করছেন। দেখুন,
ওনার দাবি 80 দশক থেকে মানুষ হয়েছে। উনি গৃহীত, পরীক্ষিত এবং এই মুহূর্তে পরিত্যক্ত। তৃণমূল কি ঘরেও খুব একটা শান্তিতে আছে? মাথা থেকে পা পর্যন্ত নেই, তারা বেশ চিন্তায়। তারাই বলছেন, আমরা নয়। ঘর মানে সমালোচনা তো বটেই, ঘরের অন্দরের গদ্দার থাকা নিয়েও কিন্তু অনেকে প্রকাশ্য মঞ্চে বলে ফেলছেন। যেমন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ, তিনি বলেছেন দলে গদ্দার আছে। প্রায় একই টাইপের কথা দক্ষিণ 24 পরগনার গোসাবায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গদ্দার কেন বলছি? এতদিন ধরে তৃণমূলের ছত্রছায়, এখনো তৃণমূলের ছত্রছায়, ফোনে আছি, দেখবো, চিন্তা করো না। কেন ভাই? হিম্মত থাকে, সামনাসামনি লড়ো, দেখবো কিসমে হ্যায় কিতনা দম, দেখতে চাই। এসো লড়ো, বিজেপি হয়ে লড়ো। আমার কর্মীরা চিহ্নিত করছে, 4 তারিখের পর ফ্লেক্সে তাদের নাম টাঙিয়ে দেবো যে এরা গদ্দার। মির্জাফরদের তো এখনকার লোকেরা দেখে নাই, খালি ইতিহাসের বইয়ে দেখেছে। এখন দেখতে পাবে, যদি সেরকম কেউ থাকে, ভোটের আগে ঠিক হয়ে যেতে পারে, তাড়িয়ে দেবো, ঘাত ধাক্কা দিয়ে দল থেকে তাড়িয়ে দেবো।